বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব আমাদের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের টপিক 2 রূপান্তর। একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য আমি বিগত ক্লাসগুলোতে মোটমাট 4টি সূত্রের কথা বলেছি। আজকে আমরা সেই 4টি সূত্রের মধ্যে 3 নাম্বার সূত্র বিট সিস্টেম নিয়ে আলোচনা করব। তো বিট সিস্টেমের শুরুতেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নটি আমরা কোন সূত্র দিয়ে সলভ করব সেটা বোঝাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। যেমন এই অঙ্কটা আমাদের বিট সিস্টেম দিয়ে সলভ করতে হবে। আবার গত ক্লাসগুলোতে আমি তোমাদের অন্যান্য অঙ্ক দেখিয়েছি যেগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম অথবা ডিভাইড সিস্টেম দিয়ে সলভ করতে হবে। তো এই অঙ্কটাতে কি থাকলে আমি বুঝতে পারবো যে এটা বিট সিস্টেম দিয়ে সলভ করতে হবে, চলো সেটা দেখে নিই। আমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের মধ্যে ভিত্তি, দেখো এখানে যে ভিত্তিটা দেওয়া আছে, এই যে ভিত্তি, এই ভিত্তিটা আমরা সবার প্রথমে দেখা শুরু করব যে এখানে ভিত্তি কোথাও 10 আছে কিনা। যদি কোথাও 10 থাকে তাহলে মনে রাখতে হবে সেই অঙ্কটা পাওয়ার সিস্টেম অথবা ডিভাইড সিস্টেম, এই দুইটা সূত্র দিয়ে যে কোনো একটা হবে যদি কোথাও 10 থাকে। এখন যারা যারা পাওয়ার সিস্টেমের ক্লাস অথবা ডিভাইড সিস্টেমের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নিবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে, বা আমি কি বলতে চাইছি সেটাও তোমরা বুঝতে পারবে খুব সহজেই। ওকে, তো এখন আমি দেখব কোথাও 10 আছে কিনা ভিত্তি হিসাবে। তো দেখলাম ভিত্তি হিসাবে কোথাও 10 নেই। যদি কোথাও 10 না থাকে তাহলে মনে রাখতে হবে অঙ্কটা বিট সিস্টেম হবে অথবা রেয়ার সিস্টেম হবে। যত রকম ভাবে অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, মনে রাখতে হবে যদি কোথাও 10 না থাকে তাহলে এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র হবে। এটা হচ্ছে 10 থাকলে, এটা হচ্ছে 10 না থাকলে। তো আমাদের এখানে কোথাও 10 নেই, তার মানে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা বিট সিস্টেম দিয়ে হবে অথবা রেয়ার সিস্টেম ব্যবহার করে সলভ করতে হবে। এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি কোনটা হবে, তাহলে এটা কি বিট সিস্টেম হবে নাকি রেয়ার সিস্টেম হবে। চলে এবার সেটা বুঝি। যখন দেখলাম কোথাও 10 নেই, তো আমি বুঝলাম এটা বিট সিস্টেম না হয় রেয়ার সিস্টেম। এখন আমি সম্পূর্ণরূপে শিওর হতে চাই এটা কোনটা হবে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে তা হচ্ছে এখানে যে বেসগুলো আছে এই প্রত্যেকটা বেজের নাম আমাকে বলতে হবে। যদি আমি প্রত্যেকটা বেজের নাম বলতে পারি তাহলে এটা বিট সিস্টেম হবে, আর যদি প্রত্যেকটা বেজের নাম আমি বলতে না পারি তাহলে সেটা রেয়ার সিস্টেম হবে। প্রত্যেকটা বলতে প্রত্যেকটাই, দুইটা বেজ থাকবে, দুইটা বেজেরই নাম বলতে পারতে হবে। যদি দুইটাই আমি নাম বলতে পারি তাহলে বিট সিস্টেম হবে, আর যদি দুইটার যে কোনো একটা আমি নাম বলতে পারলাম না অথবা দুইটারই আমি নাম বলতে পারলাম না, তখন এটা আমাকে রেয়ার সিস্টেম পদ্ধতিতে করতে হবে। যেমন 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার নাম আমি বলতে পারলাম। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাও আমি বলতে পারলাম। যেহেতু দুইটার নামই আমি বলতে পারলাম, দ্যাট মিনস আমি শিওর আমি বিট সিস্টেম পদ্ধতিতে এটা সলভ করব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমি তোমাদের সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তোমাদের সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো এখন তোমাদের যখন তোমরা শিওর হলে যে এই অঙ্কটা আমি বিট সিস্টেম পদ্ধতিতে সলভ করব, তখন তোমাদের দুইটা প্রশ্নের উত্তর জানতে হবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে পারো তাহলে এই বিট সিস্টেম পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করতে ধরো সর্বোচ্চ 1 মিনিট লাগবে তোমাদের। তো এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদের জানতে হবে। সেটা কি? এই যে আমি বিট সিস্টেম পদ্ধতি বলতেছি, এই বিট সিস্টেম পদ্ধতিটা কত বিটের হবে, কত বিটের হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাকে মান বের করতে হবে নাকি ভাগ করতে হবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমি জানতে পারি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। এখন কথা হচ্ছে প্রথম প্রশ্ন কত বিট। আচ্ছা, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। এই যে আমি 101 লিখলাম, এখানে বিট আছে একটা, কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে বলা হয় এক একটা বিট। তো এখন আমাকে জানতে হবে এই অঙ্কটা আমি কত বিটে করব। দেখো অঙ্ক করা যায় 3 বিটে অথবা 4 বিটে। এই দুইটা বিট সিস্টেম পদ্ধতিতে অঙ্ক করা যায়। কখনো 3 আর 4 উপরে বা তার কম হবে না। হয় 3 বিটে অঙ্ক করতে হবে, না হয় 4 বিটে অঙ্ক করতে হয়। এখন কথা হচ্ছে কখন আমি 3 বিটে অঙ্ক করব, কখন আমি 4 বিটে অঙ্ক করব, চলো সেটা এবার বুঝি।
যদি আমাদের ভিত্তি হিসাবে, যদি আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের ভিত্তি হিসাবে সামনে থাকতে পারে অথবা পেছনে থাকতে পারে, আগে থাকতে পারে অথবা পরে থাকতে পারে, যেইভাবেই থাকুক না কেন, যদি ভিত্তি হিসাবে কোথাও আমি ৮ দেখতে পাই তাহলে অঙ্কটা হবে ৩ বিট পদ্ধতিতে। আর যদি ভিত্তি হিসাবে আমি ১৬ দেখতে পাই তাহলে অঙ্কটা হবে ৪ বিট পদ্ধতিতে। তো আমাদের এই অঙ্কটা, এই দেখো আমাদের প্রথম প্রশ্ন যে অঙ্কটি কত বিটের, এই কত বিটের প্রশ্নটার উত্তর আমি পাবো আমাদের প্রশ্ন থেকেই, এবং দ্বিতীয় প্রশ্নটার উত্তরও আমি প্রশ্ন থেকেই পাবো, আমাদের খুঁজে খুঁজে নিতে হবে। যেমন প্রথম প্রশ্ন বলেছে কত বিটের হবে, তো এটা বের করার জন্য আমি দেখব এখানে বেজ হিসাবে ৮ আছে কিনা কোথাও। যদি ৮ থাকে তাহলে ৩ বিট, যদি ১৬ থাকে তাহলে ৪ বিট। তাহলে আমি দেখলাম এখানে ৮ আছে, দ্যাট মিন্স আমাদের এই অঙ্কটা হবে ৩ বিট পদ্ধতিতে। এইবার আমি দেখব এটা কি মান বের করব নাকি ভাগ করব। এখন মান নাকি ভাগ এইটা বোঝার জন্য সবসময় আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে। মনে রাখবে ২ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য সবসময় আমাকে লেফট হ্যান্ড সাইডের দিকেই তাকাতে হবে। এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হবে না। মান নাকি ভাগ এটা বোঝার জন্য অলওয়েজ আমাকে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডের বেস যদি বাইনারি থাকে, মনে রাখতে হবে বাইনারি যদি থাকে তাহলেই আমাকে ভাগ করতে হবে, আদারওয়াইজ আমাকে মান বের করতে হবে। মনে রাখতে হবে বি বি একই উচ্চারণ, বাইনারি ভাগ একই উচ্চারণ। বাইনারি থাকলে আমাকে ভাগ করতে হবে, আর বাইনারি না থাকলে আমাকে মান বের করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকালাম, এইখানে যে বেসটা আছে এই বেসটা দেখে আমাকে বুঝতে হবে, এই সংখ্যা দেখে কিন্তু বোঝা যাবে না। যেমন ধরো একই সংখ্যাকে আমি যদি এই ৮ বেস দ্বারা আটকাই দিই, তার মানে আমি যদি বলি যে এই সংখ্যার বেস হচ্ছে ৮, দ্যাট মিন্স দেখতে বাইনারি মনে হলেও এটা অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা না, এটা কিন্তু একটা অক্টাল সংখ্যা হয়ে গেল। সো আমি বেসটার দিকে তাকাবো, বেসটার দিকে তাকিয়ে দেখবো এটা কোন সংখ্যা পদ্ধতি। যদি বাইনারি হয় তাহলে আমাকে ভাগ করতে হবে, আর যদি এটা বাইনারি না হয় তাহলে আমাকে মান বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার তাহলে আমাদের ফাইনাল ডিসিশনে চলে যাই, এবং এই অঙ্কটা তাহলে আমি কোন কোন পদ্ধতিতে সলভ করব সেটা আমি দেখে নেই, এবং তারপরে আমরা অঙ্কটা সলভ করা শুরু করে দেই। ওকে, তাহলে এবার চলো আমরা আমাদের ডিসিশনগুলো নেই। তো আমার প্রথম ডিসিশন হচ্ছে অঙ্কটা আমি কত বিটে করব, এগুলি কিন্তু দেখানো যাবে না, আমি জাস্ট লিখছি এখানে। অঙ্কটা যেহেতু দেখবো কত বিটের, তো এটা দেখার জন্য আমি দেখবো আমাদের এখানে কোথাও ৮ বা ১৬ আছে কিনা। তো দেখলাম ৮ আছে, দ্যাট মিন্স অঙ্কটা হবে ৩ বিটে। এবার আমি মান নাকি ভাগ বের করব, সেটার জন্য অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে আসলাম, আসার পরে দেখলাম আরে এইটা তো আমাদের বাইনারি সংখ্যা, তো বাইনারি মানে ভাগ, দ্যাট মিন্স আমাকে ৩ বিটে এটা ভাগ করতে হবে। শেষ। এখন চলো আমি উত্তর করতে যাই এই অঙ্কটা কিভাবে সলভ করব। আমি মোটমাট আজকে ৬টা অঙ্ক সলভ করে দেখাবো, কারণ এখানে মোটমাট ৬টা পদ্ধতিতে অঙ্ক আসতে পারে, ৬ রকমের, কিন্তু একই নিয়ম একই সূত্র, জাস্ট ৬ ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, সেগুলো দেখাবো। আজকের ক্লাসটা একটু বেশি বড় হতে পারে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা একটু দেখবে। ওকে, তাহলে আমি ৩ বিটে ভাগ করব। তো এখন চলো আমি আমাদের প্রথমে উত্তর করার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা লিখতে হবে। আমি উত্তরের পর থেকে যা যা লিখছি সেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায়ও লিখতে হবে। সবার প্রথমে আমরা প্রশ্নটা লিখব। ওকে, প্রশ্নটা লেখার পর আমরা কি করব, আমরা দেখব এটা কোন পদ্ধতিতে আমি সলভ করব। তো আমরা জানি এটা ৩ বিটে ভাগ করব। সো এখন কি করব, প্রত্যেকটা ডিজিট একটু দূরে দূরে লিখব, একটু দূরে দূরে আমরা লিখব, একদম কনজাস্টেড ওয়েতে আমরা লিখব না, একটু দূরে দূরে আমরা লিখলাম, যে সংখ্যাটা দেওয়া আছে লিখলাম। এখন ভাগ করতে হবে, মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা ভাগ করতে হয় লাস্টের থেকে, এবং অপূর্ণ সংখ্যা ভাগ করতে হয় প্রথম থেকে। ঠিক আছে, ওই পাওয়ার সিস্টেমের মতো, যারা পাওয়ার সিস্টেম দেখোনি অবশ্যই দেখে নেবে, পূর্ণ সংখ্যা লাস্টের থেকে, অপূর্ণ সংখ্যার ফার্স্টের থেকে। তো আমি এখন ৩ বিট করে ভাগ করছি, দেখো এই যে পরীক্ষার খাতায় ঠিক এভাবে ভাগ করবে, ১ ২ ৩, ৩ বিট ভাগ হইলো। এখন দেখো এইখানেও ৩ বিট করে ভাগ করতে হবে, ১ ২। আচ্ছা দেখো ৩ বিট হচ্ছে না, ১ ২টা হয়েছে, ৩ বিট হচ্ছে না। ৩ বিট হওয়ার জন্য আরো একটা বিট আমার প্রয়োজন, সে একটা বিট আমি এখানে 0 দ্বারা ফিল আপ করবো। মনে রাখতে হবে যেহেতু অঙ্কটা ৩ বিটের, এটা অলওয়েজ আমাকে ৩ বিটই বানাতে হবে। যদি কখনো বিট কম পড়ে যায় তাহলে আমাকে 0 দ্বারা ফিল আপ করে নিতে হবে। চলো পরেরটা দেখি। তো এইখানে আমি অপূর্ণ সংখ্যা শুরু থেকে শুরু করতে হয়, তাহলে এখান থেকে শুরু হবে, ৩ বিট করে ভাগ করব, এই যে 3 বিট, আবার এখান থেকে 3 বিট। দেখো এখানে প্রত্যেকটা ব্লকে 3 বিট 3 বিট হয়ে গেছে, এখানে কোনো বিট কম বা বেশি হয়নি, এই জন্য আমাদের এখানে কোনো এক্সট্রা বিট অ্যাড করা লাগে নাই। যদি এক্সট্রা বিট অ্যাড করা লাগে তাহলে সবসময় 0 দ্বারাই আমাকে অ্যাড করতে হবে।
ওকে, তাহলে আমার 3 বিট বের করা শেষ। এখন আমার লাস্ট কাজ যেটা, দেখো অঙ্ক প্রায় শেষ। লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা ব্লক, এই যে প্রত্যেকটা গ্রুপ আমি করেছি, এই 3 বিটের গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপের মান বের করতে হবে। এখন এই মান বের করতে হয় কিভাবে, চলো সেটা একটু দেখি। মান বের করার জন্য আমরা রাফ করব, এটা কিন্তু কখনোই দেখানো যাবে না, আমি রাফ করে দেখাচ্ছি, এটা তোমরাও রাফ করবে। তো দেখো এটা রাফ, এটা কিন্তু খাতায় দেখানো যাবে না, রাফ। সেটা কি করবা দেখো, আমাদের এই অঙ্কটা কত বিটের ছিল, আমাদের অঙ্কটা ছিল 3 বিটের, সো আমাকে 3টা বিট রাফে তৈরি করতে হবে। মনে রাখতে হবে প্রথম বিটটা হচ্ছে 1, তার পরের বিট হচ্ছে এটার দ্বিগুণ 2, তার পরের বিট হচ্ছে এটার দ্বিগুণ 4, এরকম করে তার পরের বিট হচ্ছে এটার দ্বিগুণ 8, এরকম করে তার পরের বিট হচ্ছে এটার দ্বিগুণ 16, এরপরটা 32, এইভাবে আমাদের বিট বাড়াতে হয়। এখন অনেকে বলতে পারে স্যার এখানে বিট তো আমরা জানি 0 আর 1 বাইনারি ডিজিট, এখানে 1 2 4 এগুলো কিভাবে আসতেছে। দেখো আমি এই চ্যাপ্টারের একদম প্রথম ক্লাসে টপিক 1 এর ক্লাস 1, হ্যাঁ টপিক 1 এর ক্লাস 1 এ আমি পড়িয়েছিলাম আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা, ভিত্তি দ্বারা আমরা স্থানীয় মান নির্ণয় করি। এটা অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো বিট মানে কি, বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট। তো এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা স্থানীয় মান, ঠিক আছে। যেমন একক আমরা যেমন বলি একক, দশক, শতক, আর বাইনারিতে বলা হয় একক, দ্বিতীয়, চতুর্থ, এরকম করে 3টা সংখ্যার জন্য 3টা বিট, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এই যে আমাদের 3টা সংখ্যা, এই যে আমাদের 3টা বিট, এই জন্য আমি 3টা বিট তৈরি করেছি। তারপরেও যারা বুঝতে পারছো না যে এখানে কিভাবে হলো, এটা এটা স্থানীয় মান এটা কিভাবে হলো, তোমরা কষ্ট করে টপিক 1 এর ক্লাসগুলো দেখে নাও, তাহলে খুব ইজিলি বুঝবা। তারপর একটা শর্টকাট নিয়মে বলে দিই, দেখো বিট মানে কি, বাইনারি ডিজিট, মানে বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা ভিত্তি কত, 0, সরি ভিত্তি কত 2, তার মানে দেখো এটা 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। এইভাবে এসেছে, তোমরা এইভাবে চিন্তা করে নিতে পারো। তবে এটা কিভাবে আসলে এটা ইন ডিটেলস আমি তোমাদের টপিক 1 এ পড়িয়েছি, সেটা একটু দেখে নিতে পারো। ওকে, তোমাদের এটা লেখার দরকার নাই, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এটা লেখার দরকার নাই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে ডিরেক্ট পরীক্ষার মানে রাফে তোমরা 1 2 4 লিখবে। লিখার পর তোমরা এখানের প্রত্যেকটা বিট, এই প্রত্যেকটা বিটের নিচে বসাবে। তো দেখো প্রথমে হচ্ছে 0, তো প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বাম থেকে ডানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখলাম। লিখার পর এখন দেখবো কার কার নিচে 1 আছে। তো দেখলাম 2 এর নিচে 1 আছে, আর 1 এর নিচে 1 আছে। একাধিক সংখ্যার নিচে যার যার নিচে 1 থাকবে তাদেরকে যোগ করে ফেলবো। তাহলে এখানে 2 আর 1 এর নিচে 1 আছে, তো তাদেরকে যোগ করলে অ্যান্সার আসবে 3। ওকে, তাহলে এটাও 3, দেখো এটা 3 হলে এটাও 3। এবার দশমিকের জায়গায় দশমিক। এবার এখানে কি আসতেছে 1 1 0, তাহলে কার কার নিচে 1, 4 আর 2, তাহলে দুজনকে যোগ করলে অ্যান্সার আসে 6। এবার দেখি কার কার নিচে 1 1 1 1, এবার সবার নিচে 1, তাহলে সবাইকে যোগ করি, তাহলে অ্যান্সার আসতেছে 7। এরকম করে যদি একজনের নিচে 1 থাকে তাহলে শুধু সেটাই নিতে হবে, যেমন এটার বাইনারি হচ্ছে 2। আবার যদি এরকম থাকে 0 0 1, তাহলে এটা হচ্ছে 1। আবার যদি থাকে 1 0 0, তাহলে এটাকে আমরা লিখবো 4। একাধিক সংখ্যার নিচে 1 থাকলে আমরা এদেরকে যোগ করব, আর একটা সংখ্যার নিচে 1 থাকলে শুধু যেটা 1 আছে শুধু সেটাই লিখে দেব। শেষ আমাদের অঙ্ক, এখানে আমরা অ্যান্সার লিখে দেব। সুতরাং এখানে দেখো এক্সট্রা বিট অ্যাড করেছিলাম, সো এইটা লেখা যাবে না। প্রশ্নের উত্তর যখন আমি করব তখন শুধুমাত্র সংখ্যাটুকুই লিখব। 11011.11011 2 equal to 33678। শেষ আমাদের এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো পরবর্তী অঙ্কে এখানে দেখা যাচ্ছে এখানে কোথাও 10 আছে কিনা আগে এটা চিন্তা করব। তো দেখলাম এখানে কোথাও 10 নেই। তো এখন আমি দেখব যে এখানে প্রত্যেকটা ভিত্তির নাম আমি বলতে পারি কিনা। তো নাম হচ্ছে এটা বাইনারি, এটা হেক্সাডেসিমাল, তার মানে আমি শিওর এটা বিট সিস্টেমে হবে। ওকে, বিট সিস্টেম হলে আমাদের দুইটা প্রশ্নের উত্তর জানা লাগে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা কত বিটের হবে। তো কত বিটের হবে এটা বোঝার জন্য আমার দেখতে হয় বেজ হিসাবে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে কোনো জায়গায় বেজ হিসাবে 8 আছে না 16 আছে। তো দেখলাম এখানে 16 আছে, দ্যাট মিনস এই অঙ্কটা হবে 4 বিট পদ্ধতিতে। ওকে, এবার নেক্সট যেটা আমাকে জানতে হয় সেটা হচ্ছে মান নাকি ভাগ। এটার জন্য অলওয়েজ আমাকে লেফট হ্যান্ড সাইডে আসতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে দেখলাম এটা বাইনারি সংখ্যা, বাইনারি মানে ভাগ, দ্যাট মিনস আমাকে 4 বিট এটা ভাগ করতে হবে। তো চলো এবার আমি উত্তর করতেছি। এই উত্তর করার পর থেকে এখন যা যা লিখবো সব তোমরা পরীক্ষার খাতায় উঠাবে। প্রথমে প্রশ্নটা উঠাবো।
প্রথমে প্রশ্নটা উঠানোর পরে এখন আমরা চেক করব এটা 4 বিটে ভাগ। তো এখন আমি লিখব হচ্ছে প্রত্যেকটি সংখ্যা এখানে একটু গ্যাপে গ্যাপে লিখব। ওকে, তো এইবার ভাগ করার নিয়ম কি মনে আছে? পূর্ণ সংখ্যা লাস্টের থেকে এবং অপূর্ণ সংখ্যা ফার্স্টের থেকে। মনে রাখতে হবে এই অঙ্কটা যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকতো, এই অঙ্কে যদি শুধুমাত্র ধরো এই পার্টটা নাই, যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকতো তাহলে শুধু আমরা লাস্টের থেকেই ভাগ করতাম। আর যদি শুধুমাত্র অপূর্ণ সংখ্যা থাকতো তাহলে এটা আমরা শুধুমাত্র ফার্স্টের থেকেই ভাগ করতাম। তাহলে এই অঙ্কটা 3 ভাবে ঘুরে আসতে পারে, শুধু পূর্ণ সংখ্যা দিতে পারে, শুধু অপূর্ণ সংখ্যা দিতে পারে, পূর্ণ অপূর্ণ সংখ্যা দুটো মিলিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আমাদের এই প্রশ্নে পূর্ণ অপূর্ণ সংখ্যা দুটি মিলিয়ে দেওয়া আছে, সো আমাদের পূর্ণ সংখ্যা লাস্টের থেকে ভাগ করতে হবে এবং অপূর্ণ সংখ্যা ফার্স্টের থেকে ভাগ করতে হবে, দুইটা কাজে দেখাতে হবে। তো শুরু করছি। অপূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা লাস্টের থেকে ভাগ করতে হবে এবার 4 বিট করে, 1 2 3 4। ওকে, আমার হয়ে গেল। এবার এখানে আসি, অপূর্ণ সংখ্যা ফার্স্টের থেকে ভাগ করতে হয়, তো এই হলো 1 2 3 4। আবার এখানে দিব 1 2 3 4। দেখো এখানে দুইটা বিটের কম আছে, আমার 4টা বিট দরকার, দুইটা বিট কম আছে, সো এই কম যে কয়েকটা বিট আছে এই কয়েকটা বিট আমরা জিরো দ্বারা ফিল আপ করে দেব। শেষ। এখন আমরা এই প্রত্যেকটা গ্রুপের মান বের করব, যেটা আমরা আগে করেছিলাম। তো মানের জন্য এবার আমার কয়টা বিট লাগবে? এবার আমার 4টা বিট লাগবে। তো প্রথম বিটটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 8। এরকম করে 2 গুণ করে বাড়তে বাড়তে যে কয়েকটা বিট আমার প্রয়োজন, আমার 4টা বিট প্রয়োজন, আমি 4টা বিট লিখেছি 1 2 3 4। প্রথমটা 1, তারপরটা দ্বিগুণ। মনে রাখবে প্রথমটা অলওয়েজ 1, তারপরে দ্বিগুণ, 2 গুণ করে করে বাড়াবে। ওকে, এবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিটগুলো এই 4টা বিটের নিচে বসাবো। 1 0 1 1। তাহলে এখানে কত হলো? কার কার নিচে 1? 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। সো আমরা জানি 11, এই 11র চিহ্ন কিন্তু আবার বি। মনে রাখতে হবে এখানে 11 লেখা যাবে না, হেক্সাডেসিমাল পদ্ধতিতে 11 মানে হচ্ছে বি। যাদের এটা কনফিউশন থাকবে তারা এটা একটু লিখে নিবে, যেমন হচ্ছে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এই কয়েকটা মান আমাকে মনে রাখতে হবে। তো এখানে বি লিখবো, তো বি এর পরে এখানে দশমিক, দশমিকের জায়গায় দশমিক দিতে হবে, তারপর হচ্ছে 1101। তো এবার দেখি কার কার নিচে 1, 8 আর 4 12, 12 আর 1 13। তো 13 হলে আমরা কত লিখি? 13 হলে আমরা ডি লিখি, তো আমি এখানে ডি লিখে দিব। ওকে, তারপরে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এখানে আছে তোমাদের 0 1 0 0। তাহলে এখানে শুধু একটা সংখ্যা নিচে 1 4, তার মানে এটার মান হচ্ছে 4। শেষ, আমাদের এখানে অ্যান্সার। সুতরাং আমরা এই প্রশ্নটা অ্যান্সারের সময় অলওয়েজ প্রশ্নটা উঠাতে হবে। সো আমি এখানে লিখলাম 1011.1101012 ইকুয়াল টু বি পয়েন্ট ডি 416। আশা করি এটাও সবাই বুঝতে পেরেছো। এই রাফটা কিন্তু পরীক্ষার খাতায় দেখাবে না, এটা রাফের পার্টেই করবে। তো চলো এবার 3 নম্বর প্রশ্ন দেখি। তো এখানে আমরা কি করব? সবার প্রথমে প্রশ্ন লিখবো, এই যে উত্তর করার পর থেকে যা করব সেটা তোমরা খাতায় উঠাবে। ওকে, সর্বপ্রথম প্রশ্ন লিখলাম। প্রশ্ন লেখার পরে এখন আমরা চিন্তা করব এখানে কোথাও 10 আছে কিনা, তো দেখলাম কোথাও 10 নেই। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা বেজের নাম বলতে পারি কিনা। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে বাইনারি, সবার নাম বলতে পারছি, দ্যাট মিন্স এটা বিট সিস্টেম। এখন আমি প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা কত বিটে হবে, তো আমি দেখব কোথাও 8 নাকি 16 আছে, তো দেখলাম এখানে 16 আছে, দ্যাট মিন্স এটা 4 বিটে হবে। এখন মান নাকি ভাগ সেটা বোঝার জন্য অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে যাব। তো লেফট হ্যান্ড সাইডে যে দেখলাম এখানে বাইনারি সংখ্যা নাই, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। মনে রাখবে বাইনারি থাকলে ভাগ আর বাইনারি না থাকলে মান, দ্যাট মিন্স আমার 4 বিটে মান বের করতে হবে। ওকে, তো এখন আমরা 4 বিটে মান বের করতে যাচ্ছি। আমি একটু দ্রুত ক্লাস নিচ্ছি কারণ আজকের অনেকগুলো অঙ্ক করাবো, যাতে আমরা খুব বেশি লেন্দি হয়ে না যায়, তাই একটু দ্রুত করছি। সবাই মনোযোগ সহকারে বোঝো। তো এখন আমরা কি করব? এটা 4 বিটে মান বের করব। তো প্রত্যেকটা ডিজিট একটু দূরে দূরে লিখবো, প্রত্যেকটা ডিজিট একটু দূরে দূরে লিখবো এখন। ওকে, এবার প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিট করে মান বের করব। সেটা কিভাবে? ওই যে আমরা রাফে চলে যাব। এখন দেখো আমাদের এই অঙ্কটা 4 বিটের অঙ্ক, তাহলে প্রথম বিটটা 1, তারপরে দ্বিগুণ দ্বিগুণ করে করে 2 গুণ করে করে বাড়াতে হবে। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। এই আমার 4টা বিট হয়ে গেল। তো এখন আমি এ এর মান বের করব। এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 হচ্ছে 10। তাহলে এর জন্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1010, 4 বিট করে মান বের করলাম। এবার 9, দেখো গত নিয়মের উল্টা নিয়মটা, ভাগ করার সময় আমরা কি করেছি? বাইনারি গুলো দেওয়া ছিল, আমরা মানটা লিখেছি, আর এখন মানটা দেওয়া আছে, আমরা বাইনারি গুলো বের করছি। ওকে,
এখন ৯ কাকে কাকে যোগ করলে ৯ হয়? ৮ এবং ১ এই দুটাকে যোগ করলে ৯ হয়। তাহলে বাকিগুলো নিচে 0। তাহলে ৯ এর জন্য আমরা বাইনারি পাচ্ছি 1001। এরকম করে এখন আমাদের দরকার ১২। সি এর মান হচ্ছে ১২। তাহলে কাকে কাকে যোগ করলে ১২ হয়? ৮ আর ৪ হচ্ছে ১২। দ্যাট মিন্স ৮ আর ৪ এর নিচে 1, বাকিগুলো নিচে 0। তার মানে এটা হবে 1100। দশমিকের জায়গায় দশমিক আমাদের বসাতে হবে, তারপরে ই এর মানটা বসাতে হবে। ই এর মান হচ্ছে 14। এখন কারে কারে যোগ করলে 14 হয় দেখি? 8 আর 4 12, 12 আর 2 14, আর আর বাকি সংখ্যাটা লাগবে না। সো আমার এখানে আসতেছে 1110। আর জিরোর বেলায় মনে রাখবে সবগুলোই জিরো হবে। এখন 3 বিটের হলে 3টা জিরো হবে, 4 বিট হলে 4টা জিরো হবে। যেমন আমাদের এই অঙ্কটা 4 বিটের অঙ্ক, তার মানে এখানে আমরা 4টা জিরো বসাবো। ওকে, এবার 5। তো 5 কিভাবে হবে? 4 আর 1 এ হচ্ছে 5, দ্যাট মিন্স 4 আর 1 হচ্ছে 5, আর বাকিগুলো হচ্ছে 0। দ্যাট মিন্স এটা 0101। শেষ। আমাদের প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিট করে মান বের করা শেষ, এবং এখানেই আমাদের অ্যান্সার। তো এখন আমরা অ্যান্সার লিখব। সুতরাং A9C.E0516 equal to 101010011100.111 1 2 3 4 5 1 2 3 4 5 0 1 0 1 2। শেষ। এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো এখন আমরা পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী কি অঙ্ক দেওয়া আছে? ওকে, এবার দেখো এখানে এটা। তো আমরা কি করব? আমরা সবার প্রথমে প্রশ্নটা উঠাবো। তো প্রথমে প্রশ্নটা উঠাই। 705.21038 ইকুয়াল টু হোয়াট অফ 2। তো প্রশ্ন উঠানো শেষ। এখন আমি দেখব এখানে কোথাও 10 আছে কিনা। তো দেখলাম এখানে কোথাও 10 নাই। তো এখন দেখব প্রত্যেকটা ভিত্তির নাম বলতে পারি কিনা। এটার নাম অক্টাল, এটার নাম বাইনারি। সবার নাম বলতে পেরেছি, দ্যাট মিন্স এটা বিট সিস্টেম, আমি শিওর। ওকে, আমি বিট সিস্টেমে করব এটা। প্রথম প্রশ্ন, বিট সিস্টেমে করার জন্য আমাদের দুইটা প্রশ্নের উত্তর জানা লাগে। প্রথম হচ্ছে কত বিট, তারপর হচ্ছে মান নাকি ভাগ। তো আমি দেখব কত বিট। তো কত বিটের জন্য আমি দেখব লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে কোনো পাশেই ভিত্তি হিসাবে 8 আছে না 16 আছে। তো আমি দেখলাম এখানে ভিত্তি হিসাবে আছে 8। তো 8 মানে অঙ্কটা 3 বিটে করতে হবে। এবার মান নাকি ভাগ সেটা বোঝার জন্য অলওয়েজ লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। লেফট হ্যান্ড সাইডে বাইনারি থাকলে ভাগ, আর বাইনারি না থাকলে মান। তো দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে অক্টাল আছে, দ্যাট মিন্স এটা মান বের করতে হবে। তার মানে এবার আমার অঙ্কটা 3 বিটে মান হবে। সো আমি কি করব? প্রত্যেকটা ডিজিট আমি একটু দূরে দূরে লিখব। প্রত্যেকটা ডিজিট একটু দূরে দূরে লিখব, এবং প্রত্যেকটা ডিজিটের জন্য 3 বিটে মান বের করব। 3 বিটের মান বের করব। তো 3 বিটের মানটা কি হবে আমরা জানি। এখন রাফ করব। তো 3টা বিট লাগবে আমার। প্রথম বিট 1, তারপর এটা 2, তারপর এটা 4। ওকে, এবার 7 কারে কারে যোগ করলে 7 হয়? 2 আর 4 6, 6 আর 1 7, তার মানে 111। তার মানে 7 এর জন্য আমি যেটা পাইলাম 3 বিট 111। এবার 0 মনে রাখতে হবে, 0 এর জন্য সবগুলি বিটে 0 দিতে হয়। তো 3 বিটের অঙ্ক হলে 3টা 0 দিতে হবে, 4 বিটের অঙ্ক হলে 4টা 0 দিতে হবে। তো আমাদের অঙ্কটা 3 বিটের, সো আমরা এখানে 3টা 0 দেব। 5, তো কাকে কাকে যোগ করলে 5 হয়? 4 আর 1 হচ্ছে 5, দ্যাট মিন্স 110। তো এটা হচ্ছে 101, আর এটা দশমিকের জায়গায় দশমিক। আর 2 কি হবে আশা করি সবাই বুঝতে পারছো, আমি তাড়াতাড়ি লিখে ফেলছি। এটা হচ্ছে 001, আর 0 এর জন্য আমাদের 3টা 0, আর 3 এর জন্য হচ্ছে 011। ওকে, আমাদের শেষ। এখন আমরা এখানে অ্যান্সার লিখে দেব। সুতরাং 705.21038 ইকুয়াল টু 111000101.010 001, তারপর 4টা 0, 1 2 3 4 11, এই হচ্ছে 2, এই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবে। ওকে, এবার আসো এটা। তো সবার আগে দেখবো, আচ্ছা সবার আগে আমি উত্তর করা শুরু করি। উত্তরের শুরুতেই আমাদের কি করতে হবে? প্রশ্নটা লিখতে হবে। তো আমি প্রশ্নটা লিখলাম। প্রশ্ন লিখার পর এখন আমাদের দেখতে হবে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। তো সবার আগে দেখবো এখানে কোথাও 10 আছে কিনা। তো দেখলাম এখানে কোথাও 10 নেই। তার মানে অঙ্কটা সরি 10 যেহেতু নাই, তারপরে এখন আমরা দেখবো যে প্রত্যেকটা ভিত্তির নাম আমি বলতে পারি কিনা। তো এটার নাম হচ্ছে অক্টাল, আর এটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। সবার নাম বলতে পেরেছি, দ্যাট মিন্স আমি শিওর এটা বিট সিস্টেমে করব। তো সবার প্রথমে আমার জানতে হবে এটা কত বিট। তো আমি দেখবো এখানে 8 আছে না 16 আছে। এখন একটা মজার বিষয় হচ্ছে, এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি তখন সেখানে শুধু 8 ছিল, শুধু 8 ছিল, না হয় শুধু 16 ছিল। কিন্তু এখন আমি আজকে এইমাত্র যে অঙ্কটা শুরু করছি, এই অঙ্কটাতে 8ও আছে 16 আছে। ঘাবড়ানোর কিছু নাই। 8 থাকলে আমরা 3 বিটে করি, 16 থাকলে আমরা 4 বিটে করি। দ্যাট মিন্স এখানে আমাদের দুইটা সিস্টেমই করতে হবে, 3 বিটেও করতে হবে, 4 বিটেও করতে হবে। তাহলে এখন দেখবো
8 আগে আছে নাকি 16 আগে আছে, কারণ যেটা আগে থাকবে সেই বিটটা আগে করতে হবে। যেমন এখানে 8 আছে আগে আর 16 আছে পরে, দ্যাট মিনস সবার আগে আমাকে 3 বিটে কাজ করতে হবে, তারপরে আমাদের 4 বিটে কাজ করতে হবে। ওকে, তো আমাদের প্রথমে 3 বিটের কাজ করতে হবে, যেহেতু 8 আছে আগে 16 আছে পরে, তাহলে প্রথমে 3 বিটের কাজ। এখন 3 বিটে আমি মান নাকি ভাগ করব সেটা দেখি। তো আমি সবসময় লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাইতে হবে, লেফট হ্যান্ড সাইডে বাইনারি আছে কিনা দেখতে হবে। যদি বাইনারি থাকে তাহলে ভাগ, আদারওয়াইজ মান। তার মানে এখানে বাইনারি নেই, আমাকে মান বের করতে হবে। আর মনে রাখবা, যদি একটা মান হয় অপরটা হবে ভাগ, আর যদি প্রথমটা ভাগ হয় তাহলে পরেরটা হবে মান। ঠিক আছে, ধরো এমন হইলো আমাদের এইখানে ভাগ করতে হলো প্রথমে, ধরো এখানে ভাগ করতে হলো, তাহলে পরেরটা অলওয়েজ আমাদের কি করতে হবে, পরেরটা আমাদের মান বের করতে হবে, পরেরটা মান বের করতে হবে, এরকম করতে হবে। কিন্তু আমাদের এইবারের অঙ্কে প্রথমে আছে হচ্ছে, দেখো আবার একটু দেখি, যে এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে অক্টাল আছে, বাইনারি থাকলে ভাগ করতে হয়, যেহেতু বাইনারি নেই তার মানে প্রথমে আমাদের মান বের করতে হবে, আর প্রথমটা মান হলে পরেরটা ভাগ, এটা মাথায় রাখবা। ওকে, যেহেতু দুইটা সিস্টেম ইউজ করতে হবে, 3 বিট 4 বিট, তো তার মানে দুইটা পদ্ধতি আসবে, মান ভাগ দুইটাই আসবে। সো প্রথমটা মান হলে পরেরটা ভাগ। ওকে, তো এখন আমরা আগের মতো অঙ্ক শুরু করছি। প্রত্যেকটা ডিজিট আমি একটু দূরে দূরে লিখবো, প্রত্যেকটা ডিজিট আমি একটু দূরে দূরে লিখবো, প্রত্যেকটা ডিজিট আমি দূরে দূরে লিখলাম। লিখার পরে এখন কি করব, আমরা 3 বিটে মান বের করব। 3 বিটে মান, প্রথম কাজ 3 বিটে মান। ওকে, তাহলে আমরা রাফ করতেছি এখন, এটা কিন্তু দেখানো যাবে না, এটা রাফ আলাদা পেজে করতে হবে। তো 1 2 4 3 বিট করে মান বের করব। আশা করি সবাই 3 বিট করে মান কিভাবে বের করতে হয় তোমরা এটা জানো। এখন আর আমি এটা দেখে সময় নষ্ট করছি না, আমি এটা ডিরেক্ট করে ফেলছি। তো 100, তারপর হচ্ছে এটা 000, তারপর হচ্ছে এটা, দেখো এই 2 এরটা দেখায় দিই, 0 1 0, কারণ আমার 2 এর বাইনারি দরকার, তার মানে 2 এর নিচে 1 আর বাকিগুলো 0, তার মানে এটা আসছে 0 1 0। ওকে, আমাদের 3 বিটের মান বের করা শেষ। এখন আমাদের কি করতে হবে, দেখো এবার আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ না, আমাদের 3 বিটে মান বের করা শেষ, এবার আমাদের 4 বিটে ভাগ করতে হবে। 4 বিটে ভাগ এখান থেকে শুরু করতে হবে। এখন তোমাদের মনে আছে আমি ভাগ কিভাবে করিয়েছিলাম, ভাগ করেছিলাম পূর্ণ সংখ্যা লাস্টের থেকে এবং অপূর্ণ সংখ্যা প্রথম থেকে। তাহলে এবার দেখো ভাগ করা শুরু করে 4 বিট করে এখান থেকেই, এইভাবেই তোমরা পরীক্ষার খাতায়ও অ্যান্সার করবে। তাহলে দেখো 1 2 3 4, এই যে এই পর্যন্ত। আমি একটু আবার একটু দাগায় দেখাই, এই দেখো 1 2 3 4, আবার 4 বিট করে 1 2 3 4। ওকে, আবার 4 বিট করে। এখন দেখো এখানে 4 বিট তৈরি করার জন্য 3টা বিট আমার প্রয়োজন হয়, এই 3টা বিট আমি 0 দ্বারা ফিল আপ করবো। এবার অপূর্ণ সংখ্যা প্রথম থেকে, তাহলে 1 2 3 4, আবার 1 2 3 4, এখানেও আমাকে 3টা এক্সট্রা বিট ইউজ করতে হবে, কারণ 4 বিট বানাতে হবে। শেষ। এখন আবার কি করতে হবে, প্রত্যেকটা গ্রুপের মান বের করতে হবে। তো এখানে কয় বিট, এখানে 4 বিট করে, সো এখানে 1 2 4 8, আমরা রাফে যাব। তো 4 বিট করে কিভাবে বের করতে হয় আশা করি সবাই জানো, তারপর একবার দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম গ্রুপটা হচ্ছে 0001, 0001, কার নিচে 1 আছে, শুধু 1 এর নিচে, দ্যাট মিন্স এই গ্রুপের মান হচ্ছে 1। নেক্সট কি আছে, নেক্সট আছে 1110। তো এই 1110, এইটা আমি এই গ্রুপের প্রত্যেকটি বাইনের এই 4টা বিটের নিচে বসালাম। তাহলে 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 মানে হচ্ছে ই। আশা করি সবাই আর পরের গুলো পারবে, তো আমি একবার লিখে ফেলছি। দেখো 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11, 11 মানে বি। এখানে কি হবে, শুধু 8, এটা 8 দিব, এখানে সব না, এখানে একটা 1 আছে, সো এখানে 1 হবে, এখানে দেখো সবাই 0, তো এখানে 0 হবে। এই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা অ্যান্সার লিখবো 753 পয়েন্ট, দেখি উপরে কি আছে, 753.4028 ইকুয়াল টু 1 ইবি পয়েন্ট 81016। আশা করি এটা বুঝতে পেরেছো। লাস্ট অঙ্কটা এখন আমরা যাচ্ছি। তো এইখানে আমরা কি করব, এইখানে আমরা যাব, প্রথমে প্রশ্নটা উঠাবো, এ বি 5.09d 16 ইকুয়াল টু হোয়াট অফ 8। আচ্ছা, সবার প্রথমে দেখবো এখানে কোথাও 10 আছে কিনা, তো দেখলাম না। তো তারপরে দেখবো এগুলোর নাম বলতে পারি কিনা, দেখলাম এটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল, নাম বলতে পেরেছি, তার মানে এটা বিট সিস্টেম হবে শিওর। তাহলে এখন দেখবো এখানে 8 আছে না 16 আছে, দেখলাম দুইটাই আছে, তাহলে কোনটা আগে আছে সেটা দেখি, 16। তার মানে প্রথমে 4 বিটের কাজ, তারপরে হচ্ছে 3 বিটের কাজ। এখন 4 বিটে মান নাকি ভাগ সেটা বের করার জন্য আমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। তো লেফট হ্যান্ড সাইডে তাকিয়ে দেখলাম এখানে কি আছে, বাইনারি সংখ্যা নাই। বাইনারি থাকলে ভাগ, আর বাইনারি না থাকলে মান, দ্যাট মিনস এটা মান বের করতে হবে। আর যেহেতু এটা মান, তাহলে পরেরটা হচ্ছে ভাগ। ওকে, তো এখন প্রত্যেকটা ডিজিট আমি একটু দূরে দূরে লিখবো।
প্রত্যেকটা ডিজিট আমি দূরে দূরে লিখলাম। এখন আমার কি করতে হবে? প্রথমে দেখো, প্রথমে 4 বিটে মান বের করতে হবে। প্রত্যেকটার 4 বিট করে মান বের করব। তো আশা করি 4 বিট করে মান কিভাবে বের করতে হয় এটা সবাই জানো। আমি ডিরেক্ট লিখে ফেলছি। A এর মান 10 আর B এর মান 11, এইটা ধরে এখানে কিন্তু লিখা যাবে না, মনে মনে ধরে কাজ করতে হবে, এটা লিখা যাবে না। কারণ মনে রাখতে হবে হেক্সাডেসিমেলে এই 10 এটার চিহ্নই হচ্ছে A। আমি যদি এইভাবে লিখি এটা কিন্তু আর 10 না, হেক্সাডেসিমেলে এই 10 এর এই যে এই 10 এই চিহ্নটা কিন্তু আবার 16 বলে। সো এখানে এই 10 লিখলে হেক্সাডেসিমেল পদ্ধতিতে এটা 16 হয়ে যাবে, কিন্তু এটা তো লিখা যাবে না। হেক্সাডেসিমেলের 10 মানে ওদের চিহ্ন A, এটা মাথায় রাখতে হবে। এখানে আগেই 10 লেখা যাবে না, 10টা মনে মনে ধরে কাজ করতে হবে। ওকে, 0 এর জন্য আমরা 4টা 0 দিব। আচ্ছা, 9 এর জন্য আমরা 8 আর 1 এ 9, আর ডি মানে হচ্ছে 13, 8 10, 8 আর 10 হচ্ছে 8 আর 4 12 হবে, সরি এখানে ডি হবে 8 আর 4 12 আর 1 হচ্ছে 13। ওকে, আমাদের 4 বিট করে মান বের করা শেষ। এবার আমাদের কি করতে হবে? 4 বিটে মান বের করার পর এবার আমাদের 3 বিটে ভাগ করতে হবে। সো এবার 3 বিটে ভাগ করব, চলো। তো ভাগের নিয়ম মনে আছে? ভাগের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা লাস্টের থেকে, অপূর্ণ সংখ্যা প্রথম থেকে। তাহলে 3 বিট করে ভাগ করবে এবার। 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। ওকে, এবার প্রত্যেকটা গ্রুপের মান লিখতে হবে। আশা করি এটাও তোমরা পারো। 5, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এটা কত হবে? এটা হবে 6, এটা হবে 5 পয়েন্ট, এটা হবে 0, এটা হবে 1, না সরি এটা 2 হবে। এই যে দেখো 0 1 0, এটা 2 হবে। তারপর এটা হচ্ছে 0 1 1, এটা 3 হবে, এটা হচ্ছে 5 হবে। ওকে, তো এখন আমরা অ্যান্সার লিখে ফেলবো। এ বি 5.09 ডি 16 ইকুয়াল টু 5 টু 6 5.0235 8 অ্যান্সার। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুলটা হয়, তোমরা এই দশমিক চিহ্নগুলো দাও না, মাস্ট এই দশমিক চিহ্নগুলো দিতে হবে। দেখো এখানে দুইটা দশমিক দিয়েছি আমি, একটা 4 বিটের জন্য বেলায় আর একটা হচ্ছে 3 বিটের বেলায়। প্রত্যেকটাই দশমিক চিহ্ন দিতে হবে সুন্দর করে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই আমার এই অঙ্কগুলো বুঝেছো, অঙ্ক করার নিয়মগুলি তোমরা বুঝেছো। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবের এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমি তোমাদের সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই তাহলে ভালো থাকো। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।